হাত পাও মিলে এই হচ্ছে 8টি, দিমাগ, দিল, জবান আর লজ্জাস্থান এই হচ্ছে 4টি। এই মোট হচ্ছে 12টি। এই 12টি অঙ্গ দিয়ে আমরা আল্লাহর দিকে অগ্রসর হই, নেক আমলের দিকে অগ্রসর হয়ে থাকি। আবার এই 12টি অঙ্গ দ্বারা আমরা আল্লাহর থেকে গুনাহ করার দ্বারা দূরে সরে যাই। আমরা যদি কালেমার দিকে তাকাই, কালেমার মধ্যে 12টি হরফই রয়েছে। এই আলোচনা অত্যন্ত গভীরের আলোচনা। এটা 2-1টা কিতাবে খুঁজে পাবেন না। আমার আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে এই আলোচনা আনতে আমার, আপনাদের সাথে উপস্থাপন করতে আমার কি পরিমাণ মুতাআলা করা লাগছে। কতগুলি কিতাব একত্রিত করে এই কথাগুলো বলা হচ্ছে। বারোটি অঙ্গ আমাদের শরীরে, কালেমা তৈয়্যিবারও 12টি হরফ। যেই বান্দা এই 12টি অঙ্গ দ্বারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রাজি করবে, তার দ্বারা এই কালেমার 12টি হরফের হক আদায় হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র ছিল 12টি। তাদের জন্য নীল নদে আল্লাহ পাক 12টা রাস্তা করেছেন। যে বান্দা এই কালেমার হক আদায় করবে, 12 অঙ্গ দিয়ে নেক আমল করবে, আল্লাহ পাক তাকে 12টা রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছাবে। বন্ধুরা আমার, এই কালেমার মধ্যে 7টি শব্দ রয়েছে। 1 নম্বর শব্দ হচ্ছে লা, 2 নম্বর শব্দ হচ্ছে ইলাহা, 3 নম্বর হচ্ছে ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ, 3-4 ইল্লা আল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ, 3টা। মোট কয়টা হলো? পুরা কালেমায়ে তৈয়্যিবার মধ্যে মোট হচ্ছে 7টা শব্দ, যার দ্বারা পরিপূর্ণ কালেমার বাক্য গঠিত হয়েছে। জাহান্নামও রয়েছে 7টি। জাহান্নাম কয়টি? যদি কেউ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, সে যদি কালেমার 2 দিক রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2 বিষয়ের উপরে আমল করে, এই আমল করার কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তাই বলেছিলেন যে তোমাদের কাছে আমি 2টি বস্তু রাখতেছি। এক বস্তুর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক বস্তুর নাম হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বস্তুর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাআল কোরআন, আরেক বস্তুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টি যদি তুমি আঁকড়ে ধরো, তো এই 2টি জিনিস তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, সিরাতুল মুস্তাকিমের উপরে তোমাকে চালিয়ে নেবেন। এই 2টি বস্তু যে আঁকড়ে ধরবেন। আমার আলোচনা নিয়ম হলো আমি আলোচনার সাথে সাথে দলিল পেশ করি, অর্থাৎ কারো যেন শক এবং শোভা না থাকে যে আমি আলোচনা করতেছি দলিল নাই। বন্ধুরা আমার, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাহ। দেখছেন, যে বলবে এই 12টি হরফ, 12টি অঙ্গ প্রত্যঙ্গকে, যে 12টি হরফের সাথে সামঞ্জস্য। এখন যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এর অর্থ কি? মুফাসসির ইকরামগণ বলেন এর অর্থ হলো এর 12টা হরফের সাথে 12টা অঙ্গের সম্পর্ক রয়েছে। যে 12টা অঙ্গকে জান্নাতি রাস্তায় পরিচালিত করবে, সেই কালেমার হক আদায় করলো, আর হক আদায় করার কারণে সে দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই কালেমার মাধ্যমে আমরা আল্লাহর সাথে একটি বিষয়ে ওয়াদাবদ্ধ হই, আল্লাহ কালেমা গ্রহণ করেছি, আপনার হুকুম মানবো, নবীর তরিকায় চলবো, কথা ঠিক কিনা?